বিএনপি সরকার একা আর পারছে না। এখন জামাত এনসিপি কে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা অপরিহার্য হয়ে পড়েছে। একদম স্বাভাবিক সিচুয়েশনে তো সরকার না থাকলেও একটা দেশ চলে। আমরা দেখেছি যে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশ চলেছে। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এবং ব্যাংক থেকে টাকা উঠানো গিয়েছে, চলে। সরকার না থাকলেও চলে, কিন্তু সুন্দরভাবে চলা, বিশেষ করে অথবা একটা ক্রিটিক্যাল মোমেন্টে দেশে একটা দুর্যোগ বা বিপদ আপদ ঘটলে তখন জনগণ রাষ্ট্রের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়ে। তখন রাষ্ট্রের রেসপন্স দরকার, নইলে তো জনগণ এমনিতেই নিজেরাই অনেক কিছু নিজেদেরকে চালাতে পারে। সেই জায়গায় বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ। দেশে কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন সরকারকে প্রয়োজন মানুষের, তখন জনগণ বিএনপি সরকারকে কাছে পায় না, এবং এই জায়গায় বিএনপি সরকার দায়িত্ব পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেমন আমরা দেখেছি যে বাংলাদেশে ছোটখাটো বন্যা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসের অতীতের বন্যা। এমনকি 2024 সালে বৃহত্তর নোয়াখালীতে যে বন্যা হয়েছে সেই তুলনায়ও চট্টগ্রামের যে বন্যা সেটা আহামরি তেমন কিছু না। অথচ এই বন্যায় মোটেও কার্যকরভাবে বিএনপি সরকার জনগণের পাশে থাকতে পারেনি। এমনকি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী কে, তিনি কোনোভাবে দৃশ্যপটে আসেননি। কোনো মিডিয়ায় কোথাও সশরীরে কোথাও তাকে দেখা যায়নি। তো দর্শক, আমরা কি দেখেছি তাহলে? এবং এই পানির মধ্যে, জলাবদ্ধতার মধ্যে ঢাকাবাসীর কোনো উপকারে সরকার কাজে আসেনি। এমনকি সরকারের সিদ্ধান্তে বাচ্চারা বাইরে বের হওয়া থেকে বিরত থাকবে, এসএসসি পরীক্ষার্থীরা, সেটাই সরকার করতে পারেনি। এই বৃষ্টির মধ্যে, জলাবদ্ধতার মধ্যে, পানির মধ্যে ভিজিয়ে পুড়িয়ে তারপরে পরীক্ষা দিতে বাধ্য করেছে বিএনপি সরকার। বিএনপি সরকার তো এখন নিজেরা দেশ চালাচ্ছে, কোনো জাতীয় সরকার না। যদিও তাদের প্রতিশ্রুতি ছিল যে তারা ক্ষমতায় আসলে এককভাবে সরকার গঠন করার সক্ষমতা থাকলেও তারা আন্দোলনরত সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমরা দেখছি এই চট্টগ্রামে বন্যার পর এবং ঢাকা জলাবদ্ধতার পর এটা স্পষ্ট হলো যে বিএনপি সরকার এককভাবে আর পারছে না। কোনো একটা দুর্যোগ বা কোনো একটা সমস্যা হলে, ছোটখাটো কোনো দুর্যোগের সময় আসলেও বিএনপি সরকার সেটা সামাল দিতে পারছে না, পারে না। তো দর্শক, এই জন্য যেটা দরকার, বাংলাদেশের মানুষকে তো বাঁচাতে হবে, জরুরি প্রয়োজনে তাদের তো রেসপন্স দরকার। এই জন্য আমি মনে করি, যেহেতু এককভাবে বিএনপি সরকারের সেই সক্ষমতা নেই, হয়তোবা জামাত ক্ষমতা আসলেও সামগ্রিকভাবে যে সক্ষমতা থাকতো এটা আমি মনে করি না। এজন্য জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় সরকারই আমাদের জন্য এখন সমাধান। দেখেন, দলে বলবেন যে জামাতকে সাথে নিয়ে যদি জাতীয় সরকার গঠন করে, এনসিপি কেও যদি মন্ত্রণালয় দেয়, তাহলে বিরোধী দল কারা? বিরোধী দল না থাকলে কেমন কি হয়? বিরোধী দল, সরকারি দল, অমুক তমুক, গণতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো রাখা। দেশ যদি ভালো চলে, মানুষ যদি ভালো থাকে, তাতে যদি সরকারি দল বিরোধী দল মিলেমিশে একাকার হয় এবং একটা অদ্ভুত টাইপের কিছু যদি হয় যে সরকারও থাকবে, বিরোধী দলও থাকবে, এতে যদি মানুষ ভালো থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। মূল উদ্দেশ্য তো মানুষ ভালো থাকা। তো এই ক্ষেত্রে সাপোজ একটু চিন্তা করেন তো, চট্টগ্রামে যে বন্যা হলো, এই ক্ষেত্রে যদি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী যদি থাকতেন, ত্রাণ বিষয়ক আলাদা একজন মন্ত্রী আছে, অথচ সেই সরকারের পক্ষ থেকে, সেই মন্ত্রীর পক্ষ থেকে কোনো ত্রাণ তৎপরতা আমরা দেখলাম না। আমরা ত্রাণ তৎপরতা যেটা দেখেছি সেটা ছাত্রদল কিছু মুড়ি নিয়ে গেছে, জামাত গেছে, আসন্ন ফাউন্ডেশন গেছে, কিন্তু সরকারি হেলিকপ্টার দিয়ে, স্পিডবোট দিয়ে ত্রাণ তৎপরতা তো আমরা কিছুই দেখিনি। তাহলে এই মন্ত্রী দিয়ে কি হয়? এখানে যদি জামাতের শাহজাহান চৌধুরী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী থাকতেন, একটু চিন্তা করেন যে অবস্থাটা কি হতো। হেলিকপ্টারের মাধ্যমে, স্পিড বোর্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যে সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে যেত, কারো তেমন কোনো কষ্ট করতে হতো না, জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে যেত। কাউকে যদি উদ্ধার করে স্থলে নিয়ে আসার প্রয়োজন হতো, সরকারি হেলিকপ্টার, সরকারি স্পিড বোট নিয়ে আসতো তাদেরকে উদ্ধার করে। এটা রাষ্ট্রের জন্য কোনো ব্যাপার না, কারণ এই বন্যাটা দেশব্যাপী না, একটা জেলার 10টা উপজেলায়, সেখানে মন্ত্রণালয় চাইলে এটা 1-2 ব্যাপার, 30 মিনিটের মধ্যে সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব, কোনো ব্যাপারই না। অথচ কোনো রেসপন্স দেখছেন?
তো এই জন্য বলি, মানুষকে বাঁচানোর জন্য, দেশ ভালো রাখার জন্য আপনি গণতন্ত্র, সরকারি দল, বিরোধী দল, ওয়েস্টমিনিস্টার, অমুক তমুক এইসব থিওরি বাদ দেন। কিভাবে দেশ ভালো থাকা যায় সেটা দেখেন। অনেক কিছুই তো নতুন নতুন হয়। এখানে যদি আমিরে জামাত, যেহেতু তিনি বিরোধী দলের নেতা, তিনি যদি উপপ্রধানমন্ত্রী হতেন, তাকে উপপ্রধানমন্ত্রী করে যদি জাতীয় সরকার গঠন করা যায়, তাহলে আমি মনে করি যে মানুষ ভালো থাকবে। জরুরি প্রয়োজনে ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হলে এই পরীক্ষার্থীদের নিয়ে যে ভোগান্তি, এটা হতো না। তিনি উদ্যোগ নিয়ে এটা পরীক্ষা বন্ধ করে দিতে পারতেন। এখন বিরোধী দল হিসেবে তিনি তো আর একদম সবকিছু করতে পারেন না। বিরোধী দল পারেন সমালোচনা করতে, আর কিছু কিছু ক্ষেত্রে সরকারের সাথে যোগাযোগ করতে পারেন। বিরোধী দলের নেতা হিসেবে চট্টগ্রামের বানবাসী মানুষের জন্য যা করার তিনি পুরোটাই করছেন। কিন্তু তিনি যদি উপপ্রধানমন্ত্রী হতেন, তিনি ওইখানে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতেন। তিনি ওখানে প্রত্যেকটা উপজেলায় শত শত স্পিড বোট এবং অনেকগুলো হেলিকপ্টার নামিয়ে দিতেন, ওইগুলো নিয়ে তিনি যেতেন। তো এজন্যে আমির জামাতকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠন করতে পারলে এটা দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে। কারণ বিএনপি এককভাবে কোনো একটা সংকট মোকাবেলা করতে পারে না। এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে জ্বালানি সংকট হয়েছিল বাংলাদেশে, সেই জ্বালানি সংকট নিরসনেও বিএনপি কোনো ভূমিকা পালন করতে পারেনি। আমরা দেখেছি সেই জ্বালানি সংকট নিরসন করতে জামাতকে লেগেছে। জামাতকে সাথে নিয়ে যে একটা সর্বদলীয় কমিটি গঠন করেছে, তারপরে একটা সমাধান আমরা দেখেছি। নাহিদ ইসলাম একটা চমৎকার আলাপ সামনে এনেছেন, এটা ভেরি সিগনিফিকেন্ট। দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না। চট্টগ্রামের বন্যা, আরো বিভিন্ন দুর্যোগের বিষয় বলেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পুরো বাংলাদেশের মানুষ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এখানকার মানুষ কয়েকদিন ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন, অথচ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে এখানে দেখা যায়নি। মানুষ প্রয়োজনীয় ত্রাণও পায়নি। তিনি নিজে আনোয়ারা উপজেলায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আনোয়ারের প্রধান সমস্যা বেড়িবাঁধ, নানান কিছু কথা বলেছেন। এই যে বিষয়টা যে বিএনপি পারছে না, দোষ দিয়ে লাভ নাই ভাই, আমরা যে যেখানে আছি যার যার জায়গা থেকে আসেন ঝাঁপিয়ে পড়ি, এরকম একটা আহ্বান। কিন্তু মানুষ বেসরকারিভাবে ঝাঁপিয়ে পড়বে ক্রান্তিকালে, এটা তো সবসময় হয় না। কয়েকজন মানুষ মারা যাওয়ার পর, মারা তো গেছে 30-40 জন। তো এই জন্যে সরকার পারছে না, দোষ দিয়ে লাভ নাই। সরকার পারবে কি করলে? জাতীয় সরকার গঠন করলে পারবে। ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী বানালে পারবে। ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বটা জামাতের হাতে দিলে শাহজাহান চৌধুরীকে দিলে পারত। আমি একটা উদাহরণ দিলাম শাহজাহান চৌধুরী, কিন্তু তার যে কর্মস্পৃহা, তার যে গতিশীলতা, এইভাবে কিছু একটা করে দেখান জাতির বৃহত্তর স্বার্থে, ইগো বাদ দিয়ে। এবং এখন ভারত আমাদের কমন শত্রু, বিএনপির শত্রু। সব মিলে এই পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় সরকারই বেস্ট সমাধান বলে মনে করি। আর বিএনপির প্রতিশ্রুতি ছিল জাতীয় সরকার।